রক্তদান শিবিরের আয়োজন করল ভাগীরথী বিদ্যাপীঠ প্রাক্তন ছাত্রবৃন্দ। অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা জানালেন যে প্রায় 40 জন রক্তদান করেছেন। রক্ত কেন দিলেন? একটু যাতে কোনো মানুষের কাজে লাগে, বিশেষ করে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে, সে কারণেই আপনি রক্ত দিলেন। এর আগেও দিয়েছিলেন? হ্যাঁ। আপনি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে এই যে প্রাক্তন ছাত্রদের যে উদ্যোগ রক্তদান, আপনি সেটাকে কিভাবে দেখছেন? খুব ভালো কাজ করছে এরা যেন প্রতি বছর। হ্যাঁ। আপনার নাম? আমার নাম আছে ব্রত কুণ্ডু। আপনি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে আমরা ভাগীরথী স্কুলের একজন প্রাক্তন ছাত্র, আমরা দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা নিচ্ছিলাম, যেটা আমরা স্কুল থেকেও শিখে এসেছি, যে সমাজের জন্য কিছু করা উচিত। বিশেষ করে সমাজ সেবামূলক যে সমস্ত কাজকর্মগুলো, সেটা আমরা ছাত্র হিসাবে আমাদের কর্তব্যগুলো আমরা মনে করি, সেটা মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখেও এসেছি। তারই একটা অঙ্গ হিসাবে আমাদের এই আজকে উদ্যোগ, এই মহান রক্তদান কর্মসূচি। আমরা আমাদের প্রাক্তন ছাত্র, এততে দেখা সাধারণ মানুষ, প্রত্যেকের সহযোগিতায় পরামর্শদানে আজকে আমাদের রক্তদান শিবির সাফল্যমণ্ডিত। আজকে প্রায় 40+ এখনও পর্যন্ত আমাদের রক্তদাতা আছেন, এখনও আসছেন, এবং খুব গর্বের সঙ্গে এবং খুব সাফল্যের সঙ্গে রক্তদান শিবির হচ্ছে আমাদের এখানে। সমস্ত প্রাক্তন ছাত্র, অনেক সিনিয়র যারা আমাদের বাবা বা কাকুর বয়সে, তারাও এসছেন, তারাও পরামর্শ দিয়েছেন, তাই এত সুন্দর প্রোগ্রাম করতে পারছি। এবং আমাদের প্রাক্তন শিক্ষক মহাশয় নিখিলনাথ স্যার এসেছিলেন, আমাদের প্রাক্তন শিক্ষক অজয় কর স্যার ছিলেন, আমাদের অমল সাহা ছিলেন অভিভাবক, আমাদের পরিচালন কমিটি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। তাদের সবার পরামর্শ সহযোগিতা আজকে আমরা এই কর্মসূচি। এটাই কি প্রথম বর্ষ? হ্যাঁ, এটাই আজকে আমাদের প্রথম বর্ষ, এবং আমাদের ভবিষ্যতে অন্ততপক্ষে বছরে একদিনও আমরা এই রক্তদান কর্মসূচি করব। আপনার নাম? চিরঞ্জিত ঘোষ। উদ্যোক্তাদের মধ্যে একজন? হ্যাঁ, উদ্যোক্তাদের মধ্যে একজন। আমিও একজন প্রাক্তন ছাত্র, আর আমার সঙ্গে আমার সহপাঠী বন্ধু আছেন এবং সমস্ত প্রাক্তন ছাত্র, কারণ আমার একার পক্ষে সম্ভব না, সবার সহযোগিতা পরামর্শ ছাড়া হয়ই না।